ছবিটা তো দেখলে একটা মেয়ের ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ডিমে খাতাটা লম্বা করে নিয়ে ওপর দিকে একটা ডিমের মতো এঁকে দিলাম। এবার চুলের ভাঁজটা দিয়ে গলাটা এঁকে দেবো। গলার এখান থেকে চুলটা নেমেছে, এখানেও দিয়ে দিলাম। চোখের জন্য বুরুর জন্য দাগ দিয়ে নিলাম, নাকের জন্য দাগ দিয়ে নিলাম। এখানে মাথায় একটা টুপি পরা রয়েছে, টুপিটাও এঁকে দিলাম। ওই সাইডের চুলটাও এঁকে দিলাম। এখানে একটা হাতের পাঞ্জা আঁকলাম। এখানে জামার যেটা পড়ে আছে সেটার ভাঁজটা দিয়ে দিলাম। এখান দিয়ে একটা হাত নামবে। এখানে কোমরে ভাঁজটা দিয়ে দিলাম, দিয়ে কোমরের মধ্যে একটা বেল্ট দিয়ে দিলাম। এখানে এই হাতটা ভাঁজ করে রয়েছে, সেই হাতটাকেও এঁকে দিলাম। ছোট একটা ফ্রক পরে রয়েছে, সেই ফ্রকটাও এঁকে নিচের দিকে পা এঁকে দিলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এবার ভুরু আঁকলাম, নাক আঁকলাম, চোখটাও এঁকে দেবো। ঠোঁট এঁকে দিলাম। এই শেডগুলো তোমরা 4B পেন্সিল দিয়ে দিতে পারো, বা 3B বা 4B পেন্সিল দিয়ে। এখানে চুলের শেডটা আমি দিচ্ছি। সরু পেন্সিল একটু সরু করে কেটে নেবে, নিয়ে এইভাবে শেডটা দিয়ে দেবে। এবার চোখ এঁকে দিচ্ছি, চোখের মণিটাও এঁকে দিলাম। এবার নাকটা এঁকে দিলাম। ঠোঁটের ওপরের ঠোঁটটা ভরাট করে দিলাম, উপরের পোর্শনটা, নিচের পোর্শনটা হালকা করে শেড দিয়ে দিলাম। এখান দিয়েও চুলের শেড দিয়ে দিচ্ছি। উল্টো দিকের চুলটাও করে দিচ্ছি। খুব ধরে ধরে সুন্দর করে করবে, চুলটা যত সুন্দর করে করবে ছবি দেখতে তত ভালো লাগবে। গলায় যে গয়নাটা সেটা একটু শেড দিয়ে দিলাম হালকা করে।
গলার মধ্যে শেড দিলাম, থুতনির নিচে শেড দিলাম। স্লিপলেস একটা ফ্রক পরে আছে, সেই ফ্রকটা এঁকে শেড করে দিচ্ছি। এবার হাতের মধ্যে শেড দিচ্ছি। খুব হালকা করে শেড দেবে, আমি কিন্তু কোনো কিছুতে মেলাইনি, তোমরাও মেলাবে না, এইভাবেই শেডটা দেবে। আর একটু বর্ডার করে দেবে, 4B বা 2B পেন্সিল দিয়ে করবে। এবার টুপিটা শেড দিয়ে দিচ্ছি। টুপিটা শেড হয়ে গেলে 6B পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে। এখানে আঙুলগুলোর মধ্যে বর্ডার দিয়ে হাতের নখগুলো এঁকে দিলাম। এখানে বডির ভাঁজটাও দিয়ে দিলাম। এবার লোয়ার পোর্শনে শেড দিচ্ছি। এখানেও জামা কাপড় পরলে যে ভাঁজ পড়ে সে ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। থায়ের মাঝখানটা একটু ডিপ করে, বেল্টের মধ্যে একটু বর্ডার দিয়ে দিলাম। এবার পায়ের মধ্যে শেড দেব। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই সমস্ত শেড বাঁদিকে পড়ছে। এই পায়ের শেড দিয়ে দিলাম। চুলের মধ্যে যেখানে যেখানে ডিপ দরকার সেখানে সেখানে একটু ডিপ দিয়ে দিচ্ছি। এগুলো যদি তোমাদের 4B 6B দিয়ে অসুবিধা হয়, তোমরা 8B 10B ব্যবহার করতে পারো। সরু করে কেটে নিয়ে ব্যবহার করবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।